প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সুপ্রিম কোর্টের বিগ নিউজ এবং তার সঙ্গেই থাকছে নতুনভাবে এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে বাধা কি তবে কাটতে চলেছে। উঠে আসছে বিশেষ খবর, আপডেট, ব্রেকিং নিউজ। তাই সবটা আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওতে তুলে ধরতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, একদম স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একটি বিগ নিউজ এবং তার সঙ্গে রিলেটেড ম্যাটার হিসাবে নতুনভাবে এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি আসা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, আপডেট, তারই পরিপ্রেক্ষিতে উঠে আসছে বিশেষ সংবাদ। অবশ্যই বিষয়ে জানিয়ে রাখি যে এবার কি একটু একটু করে নতুন এসএসসি এসএলএসটির বাধা কাটতে চলেছে। কিছু খবরের পরিপ্রেক্ষিতে এই খবর আপডেটটি কিন্তু বেরিয়ে আসছে। সেই দিক থেকে অবশ্যই আপনাদেরকে খেয়াল করিয়ে দেওয়া দরকার যে 5/12/2024 পর সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ এসএসসি এসএলএসটি সংক্রান্ত চাকরি বাতিল মামলা আবারও কিন্তু আগামীতে 12/12/2024 উঠবার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এমন একটা মামলা যেখানে কয়েক হাজার চাকরি করছেন, যারা চাকরিরত তাদের কিন্তু নানান ইস্যু জড়িত রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এবং এই ম্যাটারটা কিন্তু সলভ হওয়া অত্যন্ত প্রয়োজন। এবং সেই নিরিখে বলা যেতে পারে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে নতুন এসএসসি এসএলএসটি নতুন আপার টেট নিয়ে, অর্থাৎ 9 to 12 নতুনভাবে রিক্রুটমেন্ট এসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি কেন আসছে না, নতুন আপার টেটের বিজ্ঞপ্তি আসছে না কেন, এই নিয়ে কিন্তু সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ পিটিশন ফাইল হয়েছিল। কার্যত সেখান থেকেও একটি বড় বার্তা উঠে এসেছে কমিশনের তরফ থেকে যে যতক্ষণ না পর্যন্ত এই পুরনো নিয়োগ প্রসিডিওর 2016 এসএসসি এসএলএসটির ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 9 to 12 যে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়, সেখানে একটা জট বা আইনি জট তৈরি হয়ে রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত একটা ফাইনালাইজড অর্ডার আসছে বা একটা ছাড়পত্র আসছে, ততক্ষণ পর্যন্ত নতুনভাবে গেজেট প্রকাশ করে বিজ্ঞপ্তি এনে শূন্যপদ দিয়ে নিয়োগ প্রসিডিওর চালানোর ক্ষেত্রে কিন্তু নতুনভাবে অবশ্যই একটা সমস্যার জায়গা থেকেই যাচ্ছে কমিশনের কাছে। তো কমিশনের তরফ থেকে এই বার্তা উঠে এসেছিল। তো কার্যত এটাও লক্ষণীয় যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের জট মুক্তিও কিন্তু প্রয়োজন 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। বন্ধুরা, এই সবেরই পরিপ্রেক্ষিতে আগামী 12/12/2024 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু মামলা কিন্তু উঠবার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে বা নিশ্চিত সম্ভাবনা রয়েছে। যদি ওঠে খুবই কিন্তু ভালো হবে, কারণ যদি ফেজ বাই ফেজে ধারাবাহিক হিয়ারিং চলতে থাকে তবে কিন্তু এই মামলাটি নিষ্পত্তি ঘটবার একটা চূড়ান্ত সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যাবে। এবং এই মামলা বা এই মামলার জট মিটে গেলেই নতুনভাবে এসএসসি এসএলএসটির গেজেট নোটিফিকেশান প্রকাশ করে। আমরা জানি যে গেজেট নোটিফিকেশান হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিধি বা সংবিধান, এবং এইটি প্রকাশের পরে পরে কিন্তু শূন্যপদ সহ বিজ্ঞপ্তি আসবার একটা সম্ভাবনার জায়গা থাকবে। কমিশন কিন্তু সেই বিষয়ে ইনিশিয়েটিভ শুরু করে দেবে। তো বুঝতেই পারছেন, একটার সাথে একটা রিলেটেড ম্যাটার। যেমন আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে চলছে, তাই নতুনভাবে আপার টেট আনার পক্ষেও একটা জট বা সমস্যার জায়গা থেকে যাচ্ছে। সেরকমও কিন্তু বার্তা ছিল সিঙ্গেল বেঞ্চে কমিশনের তরফ থেকে। তো সেই দিক থেকে যদি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 12/12 এই এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি ওঠে এবং ধারাবাহিকভাবে শুনানি চলে এবং সেখান থেকে একটা ফয়সালা বা একটা ফাইনাল জাজমেন্ট চলে আসে, একটা ফাইনাল অর্ডার চলে আসে, তারপরে কিন্তু নতুনভাবে এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি আনবার কিন্তু জট কেটে যাবে। বিজ্ঞপ্তি নতুনভাবে আসতে কিন্তু আর কোনো বাধা থাকবে না এবং কমিশনের কাছেও কিন্তু নতুনভাবে নোটিফিকেশান জারি করতে আর কোনো সমস্যার জায়গা থাকবে না। তো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ খবর, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার আইনি জট এবং নতুনভাবে এসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি আসবার ক্ষেত্রে যাবতীয় বিষয়ের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে এলো। তো বাধা কি এবার কাটতে চলেছে? অবশ্যই কিন্তু আমাদেরকে 12/12 দিকে তাকিয়ে থাকতে হবে, গুরুত্বপূর্ণ মামলা ওঠে কিনা এবং শুনানি ধারাবাহিকভাবে চলে কিনা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আমরা সব দিকে ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।